মমতা মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, হিন্দু তিনি মাঝে আমার, এর বেশি আর সাধ্য নাই, এর বেশি আর সাধ্য নাই, এর বেশি আর সাধ্য নাই। ধন্যবাদ। আগামী 29 এপ্রিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী আমাদের মিনাখা বিধানসভা 4বার প্রার্থী, 3বার মুখ্যমন্ত্রী, 4বার হতে চলেছে, 4বার উষা দিয়ে আমাদের লক্ষাধিক ভোটে বেশি জিতবে। বাচ্চা এবং উপস্থিত অঞ্চল এবং ব্লক নেতৃত্ব সবাইকে আমি শ্রদ্ধা নমস্কার। ওই সঙ্গে আপামর জনগণকে 210, 11 এবং 226টা বুথের সমস্ত কর্মী সমর্থক যারা এসছেন সবাইকে সবুজ অভিনন্দন জানাই। আমি প্রথমে বলতে চাই, নির্বাচন 2026 সাল কঠোর এবং কঠিন নির্বাচন। যে নির্বাচনকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী যাকে আপনারা ভোট দিয়ে 2014 সালে ক্ষমতায় এনেছিলেন, আপনাদের দেওয়া আশীর্বাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী 14 সালে যে প্রতিশ্রুতি নিয়ে বাংলা তথা ভারতবর্ষে যে কথাগুলো আপনাদের কাছে দিয়েছিলেন, এখন 2026 সালে এসে মনে হচ্ছে এখানে একটা অত্যাচারী স্বৈরতন্ত্র এবং সাম্প্রদায়িক দল এই বিজেপি নামক সরকারটা চলছে দীর্ঘ সময় ধরে পশ্চিম বাংলার মুখে। 2011 সালে 20 মে বাংলার মস্তকে বাংলা আপনাদের আশীর্বাদে যখন একটা ক্ষমতায় এসেছিল, তখন ছিল রক্তাক্ত বাংলা, যে বাংলা মানুষ জঙ্গলমহলে পিঁপড়ে ডিম খেয়ে বাস করত, যেখানে ঘরের বাধা আগুনে দাস করে ধরেছিল, যেখানে মানুষ বাক্য হারিয়ে ফেলেছিল, কথা বলতে পারত না, যেখানে ঘুরের বন্যা চলছিল। ঠিক সেরকম একটা সময়ে বাংলার মুখ্যমন্ত্রী অষ্টদকে তৃণমূল কংগ্রেস গঠন করল। সেখান থেকে 2011 সালে এই লাল সন্ত্রাস জগত্তর পাথরটাকে সরাতে পেরেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরিয়ে কি দেখলেন? বাংলাটা হাহাকার দেওয়া নিয়ে বাংলার নিজস্ব বুদ্ধি বলে বাংলাটাকে পরিচালনা করে 3বার আপনাদের দেওয়া আশীর্বাদে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা মানুষের কল্যাণে কাজ করেছে, যা 98টা প্রকল্প নিয়ে, যে প্রকল্পগুলো মানুষের জীবন দেয়, যে প্রকল্পগুলোর মধ্যে থেকে আপনাদের জন্ম মৃত্যুর থেকে আপনাদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমরা যার দয়া আশীর্বাদে বেঁচে আছি, তার থেকে অনেক বড় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, আপনাদের ঘরে লক্ষ্মীর ভান্ডারের 1700-1500 টাকা ঢুকবে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, আপনাদের ঘরে কৃষক বন্ধু ঢুকবে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে আপনাদের কাছে যুবসাথী ঢুকবে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, আপনাদের কাছে খাদ্য সাথীরা ঢুকবে না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, বাংলার বুকে হাহাকার উঠে যাবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে বাংলার হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে লাগবে সাম্প্রদায়িক বিজেপি সরকার। তেমন ভাবে দেখুন কদিন আগে এসে কি চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে মুসলিম সমাজের ভোটকে কেন্দ্র করে। ভদ্রলোক নোটবন্দি করে হাহাকার ধরিয়ে দিয়েছে। লাইন দাঁড়িয়ে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা হাহাকার করেছে, স্কুল করেছে, মেয়ের বিয়ে হাহাকার করেছে, রক্তাক্ত হয়েছে, বৃদ্ধ মা বাবার থেকে শুরু করে সমস্ত কি মরণাপন্ন অবস্থা হয়েছে। সেই নোটবন্দি মিথ্যাচার। নোটবন্দির টাকা কোথায় গেল? নোটবন্দির টাকা কোথায় গেল? উনি বলেছিলেন বছরে 2014 সালে প্রতিজ্ঞা করেছিলেন 2 কোটি বেকারত্ব, ভারতবর্ষের বুকে চাকরি দেবো। মিথ্যাচারী সরকার দেয়নি। উনি কি বলেছিলেন? বিদেশে যে কারো ফোনের টাকা আছে, যে টাকাটা ফিরিয়ে আনলে ভারতবর্ষের প্রত্যেকটা অ্যাকাউন্টে 2 লক্ষ করে টাকা পেয়ে যাবে। পেয়েছেন আপনার 2 লক্ষ করে টাকা। মিথ্যাচারী একটা সরকার, যে সরকারটা হিন্দু মুসলমানকে ভাগ করতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে গঠন করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের 2টো চিহ্ন, একটা হলো জোড়া ফুল। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছিলেন একটা হলো হিন্দু, একটা হলো মুসলিম। এই 2টো ফুল মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। উনি সাম্প্রদায়িক বিজেপি নামক একটা পদ্ম ফুল, বিষাক্ত পদ্ম ফুলে সারা ভারতবর্ষের মুখে প্রত্যেকটা মানুষকে হাহাকার করেছে। পিএলআরদের লঘু দেখার কাগজ